ব্যবস্থা হয়ে যাচ্ছে, বসে 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 বসে। এই বাবু লাল জামা, খাবার আনছে, আবার উঠতেছো কেন? টয়লেট সহ খাও, ওই 1 নম্বরে যেওনি, তাহলে বেশি খেয়ে ফেলবে তুমি, পেট খালি করুনি। আলহামদুলিল্লাহ। কি কথা বলছিলাম? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মন খুলে বলেন নারে তাকবীর। হ্যাঁ গো, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহকে মেনেছি, কিন্তু আল্লাহকে মানার মতো মানতে পারিনি। কি ঠিক কি না বলে? মানার মতো মানতে পারি, যেটা মানার দরকার ছিল সেটা আমরা করছি। খালি নামাজের পিছনে ছুটছে, রোজার পিছনে ছুটছে, আর এর বাড়ি সব গোষ্ঠী সহ হারাম কাজের পিছনে ছুটছে। আমাদের বাড়ি শুধু মসজিদে গেলে তো হবে না, মসজিদ থেকে বার হয়ে ওই যে দেখতে পাচ্ছ না সুদে টাকা নেওয়ার জন্য বউগুলো সব সুদখোরের বাড়িতে গিয়ে বসে আছে না? হ্যাঁ, আপনাদের এদিকে নেই? সে বন্ধনের সব লোকজন আসে না গো, এদিকে নেই না? বন্ধন নাম শুনুনি? এখন বন্ধন যে পরিস্থিতি সমাজে হয়েছে, বন্ধন একটা ফতোয়া করা দরকার যে বন্ধনটা অন্তত জায়েজ করা হোক। কেননা আমি কারে বলবো, শতকরা 90টা লোকের খোঁজ নিলে দেখা যাবে বন্ধনের টাকা লে বসে আছে। কি আছে না? না, তাহলে খারাপ কারে বলবো? প্রবাদ কথা আছে, কম্বল বাঁচতে বাঁচতে ওই কম্বলের সব ওই গুড়ি গুড়ি বাঁচতে বাঁচতে কম্বলটাই তো ফাঁকা হয়ে যাবে। এখন কারে বাদ দেবে? সব তো বন্ধনের টাকা লে বসে আছে। গ্রাম শুদ্ধ মানুষ যদি বন্ধনের টাকা নাই, ওই টাকাটা সুদের টাকা না হালাল টাকা? সুদ সুদ হয়ে থাকবে, হারাম হারাম হয়ে থাকবে। যত মানুষ চেষ্টা করুন, পৃথিবীর সব আলেমেরা চেষ্টা করলেও ওটা কখনো আর হালাল বানানো যাবে না, কখনো আর হালাল বানানো যাবে না। আমরা তো দল বেঁধে আসুন, যদি ভালো কাজ করার মন চায়, আগে আমরা চেষ্টা করব গ্রামে এই সুদখোর যারা ঢোকে এদেরকে বন্ধ করে দেবো, গ্রামে ঢুকতে দেবো না। কুরবানি আসছে, বড় বড় সুদখোররা গরু কিনবে, গরু জবাই করে সেই গরুর গোশতগুলো নিয়ে আর সব ভালো গরুর সঙ্গে মিক্সড করে দিয়ে খাইয়ে দেবে। হ্যাঁ গো, ওই সুদখোরের গরু খাওয়া চলবে, কিন্তু চলুক আর না চলুক, গোশত তো গোশত তো নেয় না, নেয় না। এই ছেলে, গোশত নেয় না, নেয় না। সুদখোরের গোশত বললে কি বাদ দিয়ে আসে? সব। কি আশ্চর্য, আমরা ঈমান এত শক্ত, সামান্য গোশতটাই বাদ দিতে পারি। এত শক্ত ঈমান আমাদের কিচ্ছু নেই। নিহারে মাছ আপনারা দেখেছেন কখনো? নিহারে মাছ গ্রাম খুব মজা লাগে গো। ওই নিহারে মাছের থেকেও আমরা অতি দুর্বল, আমাদের ঈমান আরো দুর্বল, আমাদের আর নেই কিছু। আমরা আছি, নামে আছি, আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরেতে পাঠিয়েছে তাই আছে। এমনি চাপচোপ দিলে এদিক থেকে ওদিকে চলে যাব, অসুবিধে নেই। প্রিয় আমার আব্বারা, ভাইরা, আমার নওজোয়ানেরা, আমি আপনাদের কাছে আলোচনা ছেড়ে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে শুধু একটি কথা আপনাদেরকে শুনিয়ে যাই, আপনারা ধীর মনে কথাগুলো শুনে রাখুন। জীবনে সম্পদ অনেক করেছেন, জমি জায়গা অনেক করেছেন, জায়গা জমি অনেক করেছেন, ঘর বাড়ি অনেক বড় করেছেন। না 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 না, এই ঘর বাড়ি আপনাকে বাঁচাবে না, এই জায়গা জমি আপনার বাঁচাবে না, আপনার জীবনের এই সম্পদ বাঁচাবে না। ও আম্মা জানেরা, মনে রেখে দিন, সোনা আপনার 10 ভরি সোনা আপনি করেছেন, এই সোনা আপনার বাঁচাবে না। আল্লাহর হাবিব বলেন, সোনার যাকাত দিতে হয়, সোনার যাকাত দিতে হয়। মায়েরা কি সোনার যাকাত দেয়? না 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 না। যাকাত যদি তুমি না দাও, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠেতে ওই যাকাতের সম্পদগুলো সাপে পরিণত হয়ে যাবে। কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। আম্মা জানেরা, মায়েরা, মনে রাখো, সম্পদ এত বেড়ে গেছে। সুন্দর ঘর সাজিয়েছেন, ঘরটা অতি সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহর ইবাদত ভুলে গেছেন, কোরআন পড়া ভুলে গেছেন, আল্লাহ জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ভুলে গেলেন।
ভালো বিছানায় শুয়ে পড়লেন। বেলা হয়ে গেল, 8টা বেজে গেছে, তবে ঘুম ভাঙলো। তার আগে আপনার ঘুম ভাঙলো না। আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহ বললেন, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রাতের অন্ধকারে ওঠো, রাতের অন্ধকারে ওঠো, উঠে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাও। আল্লাহর কাছে যে বান্দা সেজদায় পড়ে যায়, আল্লাহ পাকের নেক বান্দাদের কয়েকটা পরিচয় আছে। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। আল্লাহ পাক বললেন, আমার নেক বান্দাদের পরিচয়টা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। পৃথিবীর মাটিতে কারা ভালো আর কে ভালো নয়, কোষ্টি পাথরে তোমরা যাচাই করে নিতে পারবে। তুমি নিজেকে নিজে যাচাই করতে পারবে। কোষ্টি পাথরে যাচাই করে তুমি নিজেকে নিজে ফায়সালা করতে পারবে তুমি ভালো কি ভালো নয়। আত-তাইবুন আল আবিদুন, যে ভালো লোক তার গুণ হবে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা চাইবে, তওবা করবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আত-তাইবুন আল হামিদুন, যে মানুষটা ভালো লোক হবে, ওই ভালো মানুষটার গুণ হবে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর হামদ প্রশংসা করা, সর্বদা আল্লাহর প্রশংসা করবে, শুকরিয়া করবে। এই দুটো গুণ আমাদের আছে। ভালো কি মন্দ আল্লাহর কোরআনের কোষ্টি পাথরে ফেললে আমি আপনি নিজেকে নিজেই বুঝতে পারবো আমরা ভালো কি আর মন্দ। আল্লাহ নিজেই বলছেন যে ভালো লোকের 8টি গুণ থাকবে। কোরআনে এসেছে 11 পারাতে। কটা গুণ বললাম ভাইয়া? 8টা গুণ। এই 8টা গুণ আপনার আমার প্রত্যেকের আছে কিনা আমরা নিজেরা তো বুঝি রে বাবা, বুঝতে পারবো। আত-তাইবুন, আল্লাহ পাক বললেন তার গুণ হবে সে তওবাকারী মানুষ হবেন। অন্যায় করে ফেলুক আর না ফেলুক, অপরাধ করুক আর না করুক, তার গুণ হবে তওবা করার, এবং সে আল্লাহর হামদ প্রশংসা করবে। আল হামিদুন আস-সাইহুন, সে রোজাদার হবে। আল হাসাইহুন আর রাকিউন, সে রুকুকারী মানুষ হবে। আস-সাজিদুন, সে সেজদাকারী মানুষ হবে। আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ, সে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ করতে ভালোবাসবে, খারাপ কাজ তার ভালো লাগবে না। ভালো কাজ সে সর্বদা জীবনে করবে, খারাপ কাজ বন্ধ করার লড়াই করবে, খারাপ কাজ দেখলে রেগে যাবে। এই গুণটা ওই মানুষের ভিতরে থাকবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার যে বাড়ি ক্যানিং না, ক্যানিং নদী পার হয়ে ওই এখন ব্রিজ হয়েছে হসপিটাল, তো ওখানে ওই আমার ঘরের পিছনেই একবার বাজারের পাশে বিশাল মাঠ আছে। সেই মাঠে ঘোড়াছুট, তো বিশাল ঘোড়াছুট আগে খুব বেশি বেশি হতো। তো ঘোড়াছুটির উপলক্ষে আরো অনেকগুলো খেলা দেশে, হ্যাঁ, আপনার ওই দড়ি টানা, তারপরে কাবাডি না কি সব হাবি জাবি সব হয়েছে। আর তাহলে এই খেলাগুলো হবে দিনে মানে